মেয়েটার ব্যাপারে আপনার পরামর্শ দরকার। পরামর্শ দেবার ব্যাপারে অবশ্য আমি খুবই আনাড়ি, তবু বলুন, আপনি আমাকে তুমি করে বলবেন। মেয়েটিকে তোমার কেমন লাগে? ভালো। ভালো? শুধুই ভালো, আর কিছু না? দেখছো না মেয়েটি কেমন করে পুরো বাড়িটা দখল করে নিয়ে নিয়েছে, বাড়ির ভেতরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে এসেছে, বাড়িটা এখন হোটেল বলেই মনে হয় না। কি ঠিক না? জি ঠিক। এখন অবশ্য শুনতে পাচ্ছি মেয়েটা নাকি চলে যাবে। ও যদি সত্যি সত্যি চলে যায় তাহলে আমাদের বাড়িটাকে জলে ভেসে যাবে না? জি, জলে ভাসা পদ্ম হয়ে যাবে। তাহলে এখন তুমিই বলো, মেয়েটিকে ধরে রাখতে একটা ব্যবস্থা আমাদের নিজেদের স্বার্থেই করা উচিত কি উচিত না? জি অবশ্যই করা উচিত, কিন্তু যে চলে যেতে চাইছে তাকে আপনি আটকাবেন কি করে? বিবাহ বলে একটি ব্যাপার আছে, মেয়েটাকে বিয়ে দিয়ে ঘরে ধরে রাখবো, যাবে কোথায়? খুব ভালো চিন্তা করেছেন। আমার দুটি ছেলে আছে, আজগার জামিল, দুটোই গাধা। এদের সঙ্গে বিয়ে দিলে একটি ভালো মেয়ের জীবন নষ্ট হবে। কারো জীবন নষ্ট করবার আমার কোনো অধিকার নেই, ঠিক না? জি ঠিক, কিন্তু তাহলে বিয়েটা করবে কে? বিয়েটা করবে কি মানে? তুমি করবে? আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। কেন বুঝতে পারবে না? আমি তো জাপানি ভাষায় কথা বলছি না, চীনাদের মতো কিচকিচ করছি না। না, আপনি খুব পরিষ্কার বাংলাতেই বলছেন, কিন্তু তারপরেও আমার বুঝতে খুব অসুবিধা হচ্ছে। মানে আমার সঙ্গে বিয়ের সাথে মীরার এই বাড়িতে থাকার সম্পর্কটা কি? তুমি বলতে গেলে এখন এই বাড়িরই ছেলে হয়ে উঠেছ। বাংলাদেশে তোমার নিকট আত্মীয় স্বজন বলতে আমরাই। রক্তের সম্পর্ক আত্মীয় না, আত্মার সম্পর্কে আত্মীয়। এখন বলো, তোমার সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক হয়েছে কি হয়নি? জি হয়েছে। আচ্ছা, এখন তাহলে তুমি যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। থ্যাংক ইউ। শোনো, তোমাকে যেতে বললাম শুধু ফিরে আসবার জন্যে। তুমি গিয়ে হোটেলে গিয়ে মাল সামান নিয়ে সোজা আমার এখানে এসে উঠবে। আমার এত বড় বাড়ি থাকতে তুমি হোটেলে থাকবে কেন? জি, খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন। আমি আপনার সঙ্গে কোনো আর্গুমেন্টে যেতে চাইছি না, শুধু একটা কথা জানতে চাইছি যে আপনি কি করে এত নিশ্চিত হলেন যে আপনি বললেই মীরা আমাকে বিয়ে করবার জন্য ব্যাকুল হয়ে উঠবে? শোনো, আমার উপর আস্থা রাখবে। এখন যাও, হোটেল থেকে বিদায় নিয়ে সোজা এখানে চলে আসো। কথা হয়েছে? জি হয়েছে। আপনি কোনো আর্গুমেন্টে যাননি তো? পাগল হয়েছে না, আর্গুমেন্টে যাবো? আপনি নিষেধ করেছেন না। উনি যা বলেছেন আমি তাতেই রাজি হয়েছি। কি বলেছেন? আপনাকে বিয়ে করতে। আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না। না বুঝতে পারাতে কোনো কারণ নেই। আমি জাপানি ভাষাতেও বলছি না, আমি চীনাদের মতো কিছু করছি না। হাসছেন কেন? আপনি খুব ভয় পেয়ে গেছেন দেখছি। ভয় পাবেন না, এই বাড়ির সমস্ত কিছু
আপনার হাতের মুঠোর ভেতরে আছে, সেটা আপনি যেমন জানেন তেমনি আমিও জানি। আচ্ছা, আমি আসি। আবার আসবে? আবার আসুন মানে? আমি তো দুপুরবেলায় আসছি। জি, হ্যাঁ, কঙ্কার দাদাজান বলেছেন আমাকে এই বাড়িতে এসে উঠতে। আমি তো তার মতের বাইরে যেতে পারি না। কিছু যদি মনে না করেন, আপনার এই হঠাৎ উৎসাহের কারণটা ঠিক বুঝতে পারলাম না। আমি পরশু রাতে চলে যাচ্ছি। এই দুদিন আপনাদের সঙ্গে থাকাটাকে আমি ভাগ্যের ব্যাপার বলে মনে করছি। আমার হঠাৎ উৎসাহের কারণ এটাই। আসলে আমি এত চমৎকার একটা পরিবার আমার জীবনে কখনো আমি দেখিনি। আমি কি হোটেল থেকে আমার জিনিসপত্র নিয়ে আসতে পারি? অবশ্যই পারেন। থ্যাংক ইউ। আফা, আপনারে দাদাজান ডাকে, খুবই আর্জেন্ট। এসো মা, এসো। বসো। আচ্ছা মা, আমি যে তোমাকে পছন্দ করি তাকে তুমি জানো? জি জানি। আমি যে তোমার মঙ্গল ছাড়া অমঙ্গল চিন্তা কখনো করতে পারি না তাকে তুমি বোঝো? জি, তাও বুঝি। আচ্ছা, আমি যদি তোমার কাছে একটা আবদার করি, তুমি কি রাখবে মা? আপনার? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড মা। যাও যাও যাও, আমি খুব খুশি হয়েছি। শোনো, ওই জামিল আর আসগরকে একটু পাঠিয়ে দেবে, খুব জরুরি। জি। হ্যাঁ। ওয়ালাইকুম সালাম। দেখেছেন বাবা? হ্যাঁ, সেটাও না বাবা, সেটাও সেটাও। একটু আমার কাছে এসে বস বেটা। হ্যাঁ, বস। কেমন আছিস? যে ভালোই তো। ব্যাপার কি বাবা? মীরা মেয়েটার বিয়ের ব্যবস্থা করছি। ওকে আমি বেশ পছন্দ করি। আমি চাই যে জীবনটা ওর সুখের হোক। সেটা চাওয়াই তো স্বাভাবিক। ফরহাদের সঙ্গে মীরার বিয়েটা মোটামুটি পাকা করে ফেলেছি। কার সাথে? ফরহাদ, আরে ওই যে যে ছেলেটা বাকের মতো দেখতে মত দিয়েছে। মীরাও জানিয়েছে তার কোনো অমত নেই। এভাবে যে তাড়াতাড়ি ব্যাপারটা ঘটে যাবে আমি বুঝতে পারিনি। মীরা মত দিয়েছে? হ্যাঁ দিয়েছে, দেবে না? সে কি তোর মতো গাধা? একটা বুদ্ধিমতী মেয়ে। মীরা মত দিয়েছে? গাছ থেকে পড়লি মনে হলো? আমি আম না যে গাছ থেকে পড়বো। আমি যেখানে ছিলাম সেখানেই আছি। রেগে যাচ্ছিস কেন? না, রেগে যাইনি, খুব আনন্দ হচ্ছে। আমার সারা জীবনে এত আনন্দ আমি কখনো পাইনি। কি ব্যাপার, তোমার চেহারা এরকম কেন? মন খারাপ? না, মন খারাপ না, মন ভালো, খুব ভালো। আচ্ছা মীরা, এই ফরহাদ সাহেব লোকটাকে তোমার কেমন লাগে? খুব ভালো। খুব ভালো লাগে কারণ তার অনেক টাকা? তুমি খুব রেগে যাওয়ার মতো একটা কথা বললে, কিন্তু আমি না রেগেই তোমার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। ফরহাদ সাহেব একজন অত্যন্ত বিষণ্ণ মানুষ।
তার সারা জীবনে টাকা ছাড়া তিনি আর কিছুই সঞ্চয় করেননি, এই ব্যাপারটা উনি খুব ভালোভাবে বোঝেন। তাই ওনাকে আমার এত ভালো লাগে। কিন্তু এবার তো তিনি টাকার সাথে সাথে তোমাকেও সঞ্চয় করলেন। দেখো, আমার ব্যাপারে তুমি চট করে কোনো সিদ্ধান্তে আসবে না। আমার ব্যাপারে তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তুমি আমাকে সরাসরি জিজ্ঞাসা করবে, আমি তোমাকে সত্যি উত্তরটাই দেব। তুমি কি কিছু জানতে চাও? না। একটা চা এনে দেবো? না। ভাইজান কি করছেন? হিপনটিক সাজেশন নিয়ে ভাবছি। তোমার কি হয়েছে? আচ্ছা ভাইজান, এই রাগ কমাবার উপায় কি? কিরকম রাগ? প্রচন্ড রাগ। কফিনের ভেতরে শুয়ে ডালা বন্ধ করে দেখতে পারো। কফিন ছাড়া আর কিছু থাকলে বলেন। হ্যাঁ, আরেকটি উপায় আছে। বেশ কিছু দেশলাই নিয়ে বসে পড়ো, একটার পর একটা কাঠি জ্বালিয়ে যাও, আস্তে আস্তে রাগ প্রশমিত হবে। এত সহজ? এটা প্রতীকী ব্যাপার। দেশলাই কাঠির এই আগুন হচ্ছে গিয়ে রাগ। আগুন যখন নিভতে থাকবে আস্তে আস্তে রাগও কমতে থাকবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, পারছি ভাইজান। থ্যাংক ইউ। বেশি দিন কাজ করাটা ঠিক হবে। সত্যি কথাই বলছেন। বাহ, মতি, যে বড় চাচা হাসতেছি। কি করছিলি? কাপড় ধুইতেছিলাম বড় চাচা। যে কাপড় ধুচ্ছিলি? যে খটখটে শুকনো হাত,
শুকনো হাতে কাপড় ধোয়া যায় এটা আমার জানা ছিল না। হাতে ওটা কি? কিছু না। দেখি দেখি। ও পলিথিন। বুদ্ধিটা ভালো বার করেছো। পলিথিন চোখের উপরে লাগিয়ে তারপর আমার দরজার ফুটা দিয়ে ঘরের ভিতরে দেখা, যাতে কালি দিলে কালি আর কিছুতেই চোখে না লাগে। না যা, আনিসকে ডেকে দিয়ে আয়। আচ্ছা। আনিস, তুমি কি জানো তোমার মধ্যে অস্বাভাবিকতা আছে? জি না চাচা। তোমার কোনো দোষ নেই, বেশিরভাগ লোকই তা জানে না। আমি একজন মনোবিজ্ঞানের এক্সপার্ট হিসেবে বলছি যে তোমার মধ্যে অস্বাভাবিকতা আছে। থ্যাংক ইউ চাচা। এতে থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই, অবশ্য দিচ্ছ দাও, আই ডোন্ট মাইন্ড। আমি তোমার সেই অস্বাভাবিকতা দূর করব, হিপনটিক সাজেশনের মাধ্যমে সেটা করা হবে। তোমার মধ্যে শাশ্বত প্রেম ভাব জাগিয়ে তোলা হবে, প্রবল ভাবে জাগিয়ে তোলা হবে। লজ্জা লাগছে বড় চাচা। না না, লজ্জার কি আছে, এটা তো চিকিৎসার একটা অঙ্গ। আনিস, তুমি এই ঘড়িটার দিকে তাকাও, চোখের পলক ফেলবে না, এক দৃষ্টে তাকিয়ে থাকো। জি আচ্ছা। চাচা ব্যথা পাবো না তো? না না, ব্যথা কেন লাগবে? আনিস, তোমার ঘুম আসছে, তোমার চোখের পাতা ক্রমে ভারী হয়ে আসছে, সারা দেহে অবসাদ। তুমি এখন হাই তুলবে। আনিস, জি। তুমি একটি মেয়েকে ভালোবাসো, প্রবল ভাবে ভালোবাসো। জি আচ্ছা। কাকে ভালোবাসি বড় চাচা? হ্যাঁ, তিতলিকে। তিতলির জন্য তোমার হৃদয় প্রগাঢ় ভালোবাসা। তুমি তাকে ফুল কিনে দাও, গান গেয়ে শোনাও। কোন গান বড় চাচা? এই বিধি ডাগো রাখি টাইপ। এখন গাইবো চাচা? না না, এখন গাইতে হবে না। আচ্ছা পরে গাইবো। আনিস, তুমি এখন ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। সত্যি সত্যি ঘুমাচ্ছে বড় চাচা? হ্যাঁ, সত্যি সত্যি ঘুমাচ্ছে। কি আশ্চর্য! এতে আশ্চর্য হওয়ার কিছু নেই মা। এই পৃথিবী বড়ই রহস্যময় জায়গা, এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই। কতক্ষণ ঘুমাবে বড় চাচা? এই 5-10 মিনিট। ঘুম থেকে উঠে কি তিনি অন্য মানুষ হয়ে যাবেন? ঘুম থেকে উঠেই একেবারে অন্য মানুষ হয়ে যাবে, চিনতেই পারবে না। থ্যাংক ইউ বড় চাচা, ইউ আর জাস্ট গ্রেট। থ্যাংক ইউ বড় চাচা। আচ্ছা বেশ, এবারে তোমরা যাও, আমার এখনো কিছু কাজ বাকি আছে। কেমন আছি? ভালো। চলে এলাম। চলে এলাম মানে? আপনাদের সঙ্গে থাকতে এলাম। আপনাদের সাথে থাকতে এলাম মানে? চাচা আপনি কোত্থেকে? তোমাদের সঙ্গে থাকতে চলে এলাম মা। বলেন কি আপা? আপা বাবা, চাচা আমাদের সঙ্গে থাকবে। আমাদের যে কি আনন্দ হচ্ছে চাচা, কি যে আনন্দ হচ্ছে। He's a jolly good fellow, he's a jolly good fellow, he's a jolly good fellow, so shallow.
আনন্দ হচ্ছে, আশ্চর্য আনন্দ হচ্ছে। আপনার দাদা যান বুলায়। যাচ্ছি। ফরহাদ ভাইজান আসছে, এখন থেকে ফরহাদ ভাইজান এই বাড়িতেই থাকবে। ভালো। ফরহাদ ভাইজান দেখা 2,000 ফালাফালি করতেছে না। ভালো, ফালাফালি ভালো, ব্যায়াম হয়, স্বাস্থ্যের পক্ষে ভালো। আপনার কি হয়েছে চাচা? কিছু হয়নি, তুই যা আরো দেশলাই নিয়ে আয়। শোন, যে দেশলাই কাজ হবে না, মশাল নিয়ে আয়। আচ্ছা, মশাল বিষয়টা তো কিছুই বুঝতেছি না। তোর বুঝে কাজ নেই। আপনার দাদা যান বুলায়। শুনেছি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমাকে ডেকেছেন বাবা? হ্যাঁ, মীরা ফরহাদ এদের বিয়ের দায়িত্ব এখন তোর হাতে। ঘরোয়া ভাবে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন কর। আমার সময় শেষ, মৃত্যুর আগে একটা আনন্দ অনুষ্ঠান কর। আনন্দ অনুষ্ঠান করবেন? তা ঘরোয়া ভাবে কেন করবেন? জাঁকজমক করে করেন, হাতের পিঠ থেকে বর নামবে, ব্যান্ড বাজবে। কি হয়েছে? কিচ্ছু হয়নি। ওটা কি হলো? কাঠি জ্বালাচ্ছি। আমার ওই কবরের ডিজাইনটা আমার দেয়ালে একটু সুন্দর করে সাজিয়ে দে তো। আমি শুয়ে শুয়ে ওর দিকে তাকিয়ে থাকি। এই যে উল্টো করে লাগিয়ে রেখে গেছে, গধ কোথাকার। ঠিক আছে, ওই দেখি। বড় চাচা, উনার কি ঘুম ভেঙেছে? না, এখনো ভাঙেনি। এখনো ভাঙছে না কেন বড় চাচা? অস্থির হয়েও না মা, সব বিষয়ে অস্থির হয়ে কোনো লাভ নেই। ধান গাছ রোপার পরে ধান ফলতে 3 মাস সময় লাগে, লাগে না? জি লাগে। ধরে নাও ধান গাছ রোপা হয়েছে। উনি কি এখন 3 মাস ঘুমাবেন নাকি বড় চাচা? উনি এখনই জেগে উঠবেন। আমি কি ওনার পাশে বসে থাকবো? না, তোমাকে ওনার পাশে বসে থাকতে হবে না। জি। জেগে উঠলে পরে হিপনোটিক সাজেশনস এর প্রভাবে তুমি যেখানেই থাকো না কেন সে তোমাকে খুঁজে বার করবে। থ্যাংক ইউ বড় চাচা। থ্যাংকস দেবার দরকার নেই, তুমি দিচ্ছি যখন দাও, আই ডোন্ট মাইন্ড। জি। তোমার চা। আমি তো চা চাইনি কঙ্কা, আমি নিজে বানিয়েছি। তুমি কি আমাকে কিছু বলবে কঙ্কা? বলো। আচ্ছা বলো তো, আমার বুদ্ধি কেমন? তোমার অনেক বুদ্ধি। আমি অনেক কিছু বুঝতে পারি। হ্যাঁ পারো। তুমি বাবাকে খুব পছন্দ করো, তাই না? হ্যাঁ করি। কেন?
তোমার বাবা কি পছন্দ করার মতো মানুষ না? তুমি কেন তাকে পছন্দ করো সেটা বলো। শোনো কঙ্কা, আমি তখন মাত্র বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি, চাকরি নেই, একটা আশ্রয় নেই। আমি যে কি খারাপ অবস্থা, এত খারাপ অবস্থা যে আমি মরে যাওয়ার কথা ভাবছি। ঠিক সেই সময় তোমার বাবার সাথে আমার পরিচয় হলো। তিনি আমাকে সাহায্য করলেন, আমাকে একটা ভালো চাকরি জোগাড় করে দিলেন, থাকার ব্যবস্থা করে দিলেন। এটা তো বাবা সবসময় করেন। জানি কঙ্কা, আসলে আমি যে পরিবেশ থেকে উঠে এসেছি, সেই পরিবেশে আমি শুধু মানুষের কুৎসিত রূপটাই দেখেছি। মানুষের মহৎ রূপ, সৎ রূপের সংস্পর্শে এসেছি তোমার বাবার সাথে পরিচয় হওয়ার পর। তবু তুমি চলে যাবে? তোমার বাবা তোমার মাকে ভীষণ ভালোবাসতেন, আমি জানি, কিন্তু তার তীব্রতা আমি অনুভব করেছি এ বাড়িতে এসে। সেই বিশুদ্ধ ভালোবাসাকে আমি অপমান করতে পারবো না কঙ্কা। আমরা তোমাকে কতখানি পছন্দ করি তা কি তুমি জানো? জানি। আমরা আমরা তোমাকে কিছু বলে ডাকি না, কিন্তু আড়ালে যে আমরা তোমাকে মা বলে ডাকি তা কি তুমি জানো? এখন জানি। তবু তুমি চলে যাবে? শোনো, আমি যত দূরে যাই, যেখানে যাই,